নজর রাখতেই হচ্ছে এই মুহূর্তের ব্রেকিং এর দিকে। হাইকোর্টের নির্দেশে চাকরি বাতিল হয়েছে 25,000-এরও বেশি, প্রায় 26,000। যোগ্য অযোগ্য সকলের চাকরি বাতিল, আর অযোগ্যদের চিহ্নিত করতে এবার তৎপর সিবিআই। 5,243 জন যে অযোগ্য চাকরি যারা করছিলেন তাদের তালিকা তলব করা হয়েছে ইতিমধ্যে। অর্পিতা আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে, আরো বিস্তারিত জানবো অর্পিতার কাছ থেকেই। অর্পিতা, হাইকোর্টের নির্দেশে চাকরিত যোগ্য অযোগ্যদের বাতিল হয়েছে, কিন্তু এবার অযোগ্যদের জিজ্ঞাসাবাদের জন্য প্রস্তুতি কি জানতে পারছো? দেখুন, সিবিআই সূত্র থেকে খবর যে এই হাইকোর্টে ইতিমধ্যেই যে নির্দেশ এসেছে তারপরে তৎপর সিবিআই আধিকারিকরা অযোগ্য যারা চাকরি প্রার্থী তাদের এবারে তালিকা এবং তাদের যে লিস্ট, তাদের নাম, রোল নাম্বার এবং কবে নিয়োগ হয়েছিল সেই সংক্রান্ত তথ্যকে গতকাল সিবিআই একটি চিঠি দেয় শিক্ষা দপ্তরকে, এবং সেই অনুসারে শিক্ষা দপ্তরের থেকে সমস্ত লিস্ট চাওয়া হয়েছে কারাই অযোগ্য প্রার্থী। এবং শুধুমাত্র তাই নয়, এই চাকরি প্রার্থীরা কিভাবে নিয়োগ হয়েছিল, কবে নিয়োগ হয়েছিল, কত নাম্বার ছিল, তাদের রেজিস্ট্রেশন নাম্বার কি ছিল, সেই সংক্রান্ত একাধিক তথ্য জানতে চেয়ে সিবিআই আধিকারিকরা চিঠি পাঠিয়েছে শিক্ষা দপ্তর, এবং শিক্ষা দপ্তর তার এখন কি রিপ্লাই দেয় সেটাই কিন্তু এখন দেখার। বেশ অর্পিতা, একদিকে 5,243 জন অযোগ্যর তালিকা তলব করা হয়েছে, হাইকোর্টের নির্দেশ, আর সেই নির্দেশে নিয়োগের পুরো প্যানেলটাই বাতিল। চাকরি চলে গেল যোগ্য যারা তাদেরও। এই যোগ্যদের কি রাজনীতির বোরে হতে হলো? এই নিয়েই রাজনীতির হাওয়াও গরম। স্কুলে নিয়োগে দুর্নীতি, একের পর এক হেভিওয়েট গ্রেফতার, তোলপাড় রাজ্য রাজনীতি। এবার এক ধাক্কায় প্রায় 26,000 চাকরি বাতিল। আদালতের নির্দেশে এসএসসির পুরো প্যানেলটাই বাতিল। এতেই অনেকের প্রশ্ন, যারা পরিশ্রম করে সৎভাবে পরীক্ষায় পাশ করে চাকরি পেয়েছিলেন সেই যোগ্যদের চাকরিও কেন বাতিল করা হলো? এটা কি বাস্তব? এটা কি যুক্তিযুক্ত? আমার ভীষণই রাগই হচ্ছে। আমাদের তো কোনো দোষ নেই, ক্লাসের অফ টাইমে পড়াশোনা করেছি, বাসে যেতে যেতে পড়াশোনা করেছি, করে করে আমরা চাকরি পেয়েছি। আমরা চাইছি যোগ্যরা ঠিকঠাক ভাবে তাদের চাকরি ফিরে পাক, কেন পাবে না? দাবি তো আমরা স্বচ্ছভাবে নিয়োগ হয়েছে, আমাদের A to Z কাগজপত্র আছে, আমাদের ওই মার্কশিট পাবলিশ হয়েছে, সেগুলো সব আছে। এই 5,000-এর জন্য কেন আমরা 18,000 19,000 ক্যান্ডিডেট কেন সাফার হব? কোন রাজনৈতিক দল রাজনৈতিক কারণে মামলা করে আরো ক্ষতি করেছেন এনাদের। আমরা কিন্তু এনাদের ভালো চাই, কিন্তু যেই গ্রাউন্ডে এসএসসি যাচ্ছে সেটাও আগামী দিনে সেটা পরিষ্কার হয়ে যাবে। অযোগ্যদের চাকরি যাক আর যোগ্যরা চাকরি পান, এই দাবিতেই আন্দোলন। একের পর এক মামলা, সেসব মামলায় বঞ্চিতদের হয়ে বারবার সওয়াল করেছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য, সব্যসাচী চট্টোপাধ্যায়, ফিরদৌস শামীমের মতো বামপন্থী আইনজীবীরা। দিনের পর দিন মামলা চলেছে। চাকরি প্রার্থীরা প্রতিদিনই আশায় বুক বেঁধে অপেক্ষা করেছেন, ভেবেছেন এবার অযোগ্যদের চাকরি যাবে, যোগ্যরা চাকরি পাবেন। শেষমেশ সোমবার রায় দিল কলকাতা হাইকোর্ট। চাকরি গেল প্রায় 26,000-এর, চাকরি গেল যোগ্যদেরও। যারা যোগ্য তারা অলওয়েজ যোগ্য। নিয়োগকারী সংস্থা অর্থাৎ এসএসসি, রেকমেন্ডেটরি অথরিটি, বোর্ড, অ্যাপয়েন্টিং অথরিটি এবং গভর্নমেন্ট, যারা এই নিয়োগ প্রক্রিয়াটিকে একেবারে নিয়োগের আইন মেনে করা উচিত ছিল, তাদের অদক্ষতা, অকর্মণ্যতা এবং দুর্নীতি পরায়ণতার জন্য আজকে এই অবস্থা তৈরি। শয়ে শয়ে অযোগ্যের চাকরি বাতিল, এ নিয়ে কারোরই কোনো আপত্তি নেই, কিন্তু অনেকেরই প্রশ্ন, যোগ্যদেরও কেন চাকরি গেল? জেলায় জেলায় বাড়ছে ক্ষোভ। এই পরিস্থিতিতে সব নেতাই এখন বলছেন তাঁরা পাশে আছেন। যোগ্য তারাও কেন বঞ্চিত হবে? এটা ঠিক যে কোর্ট বারে বারে বলেছিল এসএসসি কে তালিকা দিন কারা যোগ্য। এসএসসি সেই তালিকা দেয়নি সরকারের দুর্নীতিকে আড়াল করার জন্য। চাল এবং কাকরকে আলাদা করতে চায়নি, করতে পারেনি, করেনি। আমরা যারা যোগ্য তাদের চাকরি বহাল রাখার পক্ষে, তারা যে কোনো রকমের আন্দোলনে আমরা সঙ্গে থাকবো। তারা যে কোনো রকম আইনি পরামর্শ চাইবেন, সাহায্য চাইবেন, আমরা আইনি সাহায্য করার জন্য প্রস্তুত। কোর্ট বলেছিল আপনারা আটা আর ভুসি আলাদা করুন। আটা মানে হচ্ছে কারা পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছে, আর ভুসি হচ্ছে যারা সেই 5,000 মাত্র যারা তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে টাকা দিয়ে চাকরি পেয়েছে। তৃণমূল কংগ্রেস এই ভুসি আটা আলাদা না করার জন্য এখন বেচারাদের ভুগতে হচ্ছে, এই পরিবারগুলোকে ভুগতে হচ্ছে। যোগ্যতা সত্ত্বেও যাদেরকে এই কষ্টের মধ্যে দিয়ে যেতে হচ্ছে, আমরা তাদের পাশে আছি। যারা যোগ্য প্রার্থীদের চাকরি থেকে বঞ্চিত করে উল্লাস করে এবং ইলেকশন ইস্যু করার চেষ্টা করে, জীবন নিয়ে ছেলে খেলা করে, আদালত মুড়ি মিছরি একদর করে যেভাবে যোগ্যদের চাকরিটাও
প্রশ্নচিহ্নের মুখে ফেলেছেন। বিজেপি বুঝতে পেরেছে এই ধামাকাটা আত্মঘাতী ধামাকা হয়েছে, চাপে পড়ে এই ধরনের বিভ্রান্তিকর স্টেটমেন্ট করছেন সুকান্ত মজুমদার। নিউজ 18 বাংলা।